স্ট্রং রুমের এখানে সবসময় দেখছি, দেখার জন্যই রয়েছি। আমাদের আমিও আছি, অন্যান্যরাও আছেন। এটা যে আমরা একটা যেটা আশঙ্কা করেছি যে এরা অনেক সময় অনেক ম্যানিপুলেশন করে, সেটা যাতে না করতে পারে তার জন্যই আমরা পাহারা দিচ্ছি। এবং এটা অনেক জায়গাতেই বিজেপি পার্টি এরা নির্বাচনের এই সমস্ত প্রক্রিয়া নিয়ে কারচুপি করেছে। সেটা মহারাষ্ট্রতেও অ্যালিগেশন এসছে, হরিয়ানাতেও এসছে, দিল্লিতেও এসছে, বিহারেও এসছে। এখানেও ওরা করবার চেষ্টা করবে বলতে এসআইআর প্রক্রিয়া তো 300 জন মারা গেল। এসআইআর প্রক্রিয়ায় এত লোক মারা গেল, এত লোকের বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, দাদার নাম নেই, স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নেই। এরমভাবে তো ভোটার লিস্ট হয়েছে, পাসপোর্ট হোল্ডারদেরও নাম নেই। তারপরেও তো আমরা লড়েছি এবং আমরা জিতবো, এইটুকু বলতে পারি। অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে তৈরি হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে গোটা চত্বর। বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে কথা বলবো। মূলত আপনারা কি এই কদিন ধরেই এই স্ট্রং রুম পাহারার দায়িত্বেই থাকবেন? আমাদের এখানে লোক আসে রাখা, থ্রু আউট দ্য ডে 24 আওয়ার্স তারা ডিউটি করছে। আমি এসেছি আমার আইডেন্টিটি কার্ডটা নিতে, ইলেকশন ডেতে কিউআর কোড দেওয়া থাকবে, সেই জন্য আমার টাকা রাত্রে দেওয়া হয়নি, আমি এখন জমা দিতে এসেছি। এই স্ট্রং রুমে প্রবেশ করার জন্যও তো একটি স্পেসিফিক কার্ড দেওয়া হচ্ছে, কিউআর কোড দেওয়া, তার জন্যই জমা দিতে হচ্ছে। আমার কার্ড তো রয়েছে, তো এইটু কার্ড, ইভেন আফটার দ্যাট আমাকে জমা দিতে হচ্ছে। মানে খুব বেশি মানে তৎপরতা দেখাচ্ছে ইলেকশন কমিশন, আসলে বিজেপির দালালি করছে। নিরাপত্তা দেখা যাচ্ছে এখানে যে কেন্দ্রীয় জওয়ানরা মোতায়েন রয়েছেন, পুলিশ রয়েছে, এবং তারই সঙ্গে এখানে 2 মানুষ উচ্চতার সমান যে গার্ডরেল ব্যারিকেড সে সমস্তও দেওয়া হয়েছে। কি মনে হয় স্ট্রং রুমকে স্ট্রংলি রক্ষা করতে পারছেন তারা? আরে তারা কি রক্ষা করতে পারছেন সে তো তারা বুঝছেন। আমরা আমাদের মতো করে আমাদের সেরা গার্ড দিচ্ছে, এখানে সিকিউরিটি গার্ড দিচ্ছে রাউন্ড দ্য ক্লক, 1 মিনিটের জন্য অফ করা নেই।